এশিয়া মহাদেশের বিখ্যাত দ্বীনী আলেম, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের সাবেক ইমাম, নূরে এলাহি জামে মসজিদ তথা শাহনাজ সফিরিয়া আলিম মাদ্রাসা ও বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি আলহাজ আবুল কায়ের নুরুল্লাহ, ওনার মাদ্রাসার এখানে ইফতার অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নান্দাইল উপজেলা শাখার সদস্য সচিব জনাব এনামুল খাদের। শাহনাজ সফিরিয়া আলিম মাদ্রাসা বা নূর এলাহি জামে মসজিদ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মুফতি আবুল কায়ের মোহাম্মদ নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, উনি অনেক পরিশ্রম করে তিলে তিলে অনেক কষ্ট করে হয়রানি ঝামেলা বিপদ আপদ অতিক্রম করে প্রতিষ্ঠান এই পর্যন্ত নিয়ে আসছেন। আমি সকলে ওনার জন্য, ওনার মাগফিরাত কামনার জন্য দোয়া করি। আমি গর্ববোধ করি যে আজকে আমাদের মধ্যে এমন একজন মেহমান উপস্থিত হয়েছেন, উনি আসার পরে একাধিকবার উচ্চারণ করতেছেন যে আমার শুধু ইচ্ছা এতিমদের সাথে ইফতারটা করা। উনি একবার না একাধিকবার বলে ফেলেছেন। এনামুল কাদের সাহেব, উপজেলা বিএনপির সদস্য সচিব, এত বড় পদে থেকেও ওনার মনের ভিতরে একটা চিন্তা আসছে যে এতিমদের সাথে ইফতার করা, এবং আসার পরে এখানেও বসতে চান না। এগুলো নেতার নেতৃত্বের বৈশিষ্ট্য, এগুলো নেতার নেতৃত্ব দেওয়ার একটি গুণ। এগুলো গুণ বাংলাদেশের চোখে পড়ার মধ্যে আমার বর্তমানে এই দেশের যে প্রধানমন্ত্রী রয়েছে জনাব তারেক রহমান, উনি দীর্ঘ পরিশ্রম করেছেন। উনি 2001 নির্বাচনে উনি অংশগ্রহণ করেন নাই শুধু দলকে বোঝানোর জন্য, দলকে সময় দেওয়ার জন্য। ওনাকে 2004 সালে এই নান্দাইলে সাবেক বারবারের এমপি জনাব রুম খান চৌধুরী নিয়ে আসছিলেন। আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত রয়েছেন এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত রয়েছে এই মাদ্রাসারই প্রভাষক জনাব আব্দুল্লাহ সাহেব। আমি আসলে নিজেকে গর্বিত মনে করি এই মাদ্রাসায় দাঁড়িয়ে আমি কথা বলবো। এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠা ছিলেন উনি আমার মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন। এগুলা ভোলার মতো না, উনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। আমাকে সেই সময় স্নেহ করতেন ওনার পুত্র রাজনীতি করার সুবাদে ওনার বাসায় যেতাম। এই মাদ্রাসা ত্যাগ করে আমি এতিমদের সাথে ইফতার করেছি, এটা আমার মনের একটা ইচ্ছা। যখন এতিম ছিলাম না তখনও ছিল, আজকে আমিও এতিম। তার সুবাদে আমাকে যখন ইমাম ভাই বললো, মোহসেন ভাই বললো যে ইফতার করেন, আমি অকপটে রাজি হয়ে গিয়েছি। আমি অত্যন্ত নিজেকে গর্বিত। এখানে বক্তৃতা দেওয়ার কিছুই নাই। فاغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير اللهم تقبل صيامنا اللهم تقبل صيامنا اللهم تقبل صيامنا وقيامنا وتلاواتنا وعملا صالحا مقبولا وذنبا مغفورا وسعيا مشكورا وتجارة لن تبورا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা, আল্লাহ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ সিয়াম রেখে আমরা কতজন গুনাহগার ইফতারের সময় হয়ে গেছে। আল্লাহ কোরআনুল কারীম থেকে কয়েকটি সূরা তেলাওয়াত করে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও। আল্লাহ
যারা হাত তুলেছি আল্লাহ, অনেকের আব্বা নাই, আম্মা নাই, অনেকের দাদা দাদি, নানা নানি, ভাই বোন যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা আজকে এই বরকতময় সময়ে তোমার কাছে ফরিয়াদ করে, দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদের আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন সকলকেই তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ, সকলের কবরকে বেহেশতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের মনের নেক মকসুদ গুলি পুরা করে দাও আল্লাহ তাআলা। আমাদের সকলকে সুস্থ রাখো, ভালো রাখো আল্লাহ। সঠিকভাবে তোমার গোলামি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা আজকে এই মাহফিলে, ইফতার মাহফিলে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব এনামুল কাদের আল্লাহ, সদস্য সচিব আল্লাহ, ارحمهما